ঢাকা সরোয়ার্দী উদ্যানে রাজাকারদের জনসমাবেশে উপস্থিত জনসমুদ্রের মাধ্যমে এটাই আবার প্রমাণ হয়ে গেছে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না, সেটাই আজকে প্রমাণ হয়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, দুনিয়ার স্বার্থে তারা আলেম ওলামাদেরকে, টুপিওয়ালাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছে। তারা যেন ভুলে না যায় রাজাকার ট্যাগ দিয়ে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টদেরকে উৎখাত করা হয়েছে। আবারও যদি কোন ফ্যাসিস্টদের উত্তরসূরি হয়, আবারও যদি কেউ টুপিওয়ালা আলেম ওলামাদেরকে নোংরা কথা বলে, মন্তব্য করে, তারা যেন জেনে রাখে ফ্যাসিস্টদের মতন তাদেরও পতন অচিরেই নেমে আসবে। আজকে আমরা অবাক হয়েছি, ডক্টর শফিকুর রহমান সাহেব আজকে ঢাকা সরোয়ার্দী উদ্যানে তিনি যেন আজকে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে নিজের জীবনটা আজকে বিলিয়ে দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, নেতা কর্মীরা তাকে বিশ্রামের জন্য আশ্রয় আলাদা জায়গা নিয়ে যাচ্ছিল, তারপরেও তিনি যেন বিশ্রাম নিতে চাচ্ছেন না। যে আমি কতটুকু কি কষ্ট পাচ্ছি, আমার সামনে লক্ষ লক্ষ 64টা জেলা থেকে তাওহীদি জনতা মানবতার মুক্তির জন্য আজকে এই ঢাকা সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। আমি জীবন দিয়ে দিব, তারপরেও এই মন থেকে আমি বাড়ি কখনো ফিরে যাব না। আল্লাহু আকবার। আবারও প্রমাণ হয়েছে যে রাজাকার ট্যাগ লাগিয়ে আজে বাজে মন্তব্য করে ইসলামের এই জোয়ারকে কখনো থামানো যাবে না। আপনারা লক্ষ্য করেছেন 2013 থেকে শুরু করেন নিজামী, আল্লামা সাইদি মতিউর রহমান, গোলাম আজম কাদের মোল্লা সহ তাদেরকে যাদের অন্যায়ভাবে হত্যা করেছে তাদের রক্ত বেথা যাবে না, এটাই আবার প্রমাণ হয়ে গেছে। আজকে 19 এই মহাসমাবেশে এটাই প্রমাণ হয়ে গেছে যে কাদের মোল্লা, নিজামী, মতিউর রহমান, আল্লামা সাইদি সাহেব ওনারা কোনো অপরাধী ছিলেন না, ওনারা কোনো রাজাকার ছিলেন না। এর জন্য আজকে লক্ষ লক্ষ সমাগম আজকে ঢাকা সরোয়ার্দী উদ্যানে ঘটেছে। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনরা কখনো পিছে সরে না, মুমিনরা কখনো পিছপা হয় না। তার কারণ মুমিন জান দিবে, মাল দিবে, এটা আল্লাহর সঙ্গে মুমিনরা ওয়াদা করে ফেলেছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিন মুসলমান প্রয়োজনে জান দিবে, মাল দিবে, একটুও কষ্ট নেবে না, একটুও কষ্ট নেবে না। তার কারণ বিনিময়ে তারা জান্নাতে চলে যাবে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য হয়েছেন, আজকে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে যখন শুক্রবার অফডে রাজশাহী থেকে ঢাকায় ছেড়ে যাওয়া যখন ট্রেন বন্ধ, এই রাজশাহী মহানগরীর জামাতে ইসলামের সহযোগিতায় তারা স্পেশাল ট্রেন রাজশাহী থেকে ঢাকা গামী তারা ট্রেন নিয়েছে। এবং আরো আশ্চর্যের বিষয় হলো পূর্ণ বাজেট টিকিটের যে খরচ তারা অ্যাডভান্স তার সেটা পরিশোধ করেছে। আলহামদুলিল্লাহ। আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালাদের উপরে এই নির্যাতন, ইসলাম প্রিয় ব্যক্তিদের উপরে নির্যাতন, এটা নতুন কিছু নয়। মুমিনদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, এটা নতুন কিছু নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগার, আর
জালিমদের জন্য, বদকারদের জন্য, কাফেরদের জন্য দুনিয়াটা হলো স্বর্গ। অতএব মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। ইসলাম প্রিয় মানুষগুলোকে দেখেছি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলোকে আমরা দেখেছি ইসলামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য তারা একবার নয় একাধিকবার তারা জেলের মধ্যে গেছে, রিমান্ডে এসেছে, নির্যাতিত হয়েছে। তারপরেও তাদের মুখ থেকে জান্নাতি হাসি কেউ মুছে দিতে পারে নাই। তার কারণ মুমিন মুসলমান ইমানদারদের জন্য দুনিয়াটা হলো একটা কারাগার। কারাগার হলো দুনিয়ার কারাগারে যখন কোনো আসামি থাকে তার মানে হলো সেই যেহেতু আসামি, সেই ইচ্ছা মতন জীবনযাপন করতে পারে না। একজন অফিসারের, জেলখানার একজন অফিসারের কথা মতন তাকে উঠা বসা করতে হয়। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী যারা ইমানদার মুমিন মুসলমান হবে দুনিয়াতে কারাগারের মতন জীবনযাপন করবে, মন যখন যা চাইবে তাই তারা করতে পারবে না। তার কারণ তারা একজনের কমেন্টস ফলো করবেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য মুমিনদের উপরে, নেককার মুসলমান ইমানদারদের উপরে দেখবেন পৃথিবীতে বেশি বিপদ আসে, মুসিবত আসে, জেলখানার মধ্যে তারা সময় পার করে। এমন কি আমরা লক্ষ্য করেছি মতিউর রহমান নিজামী স্যার, কাদের মোল্লা, গোলাম আজম, এমন কি আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেবকে অন্যায়ভাবে শুধুমাত্র ইমান ইসলাম মুমিন হওয়ার জন্য ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায়ী করেছে, নাউজুবিল্লাহ। এই জন্য আফসোস আর দুঃখ হওয়ার কিছু নাই। সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো, মুসলমানদের ক্রান্তি লগ্নে কোনো ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। আপনারা লক্ষ্য করেছেন সোহরাওয়ার্দী উদ্যানের যেই জনস্রোত, আজকে মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন। আর কোনো কারো আজে বাজে মন্তব্যে, কারো ভুল ধারণা নিয়ে পিছে থাকার কোনো সময় নাই। খেয়াল রাখবেন অচিরেই এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। তার কারণ আমরা জানি সারাদিন রোজা থাকার পরে একজন ক্ষুধার্ত রোজাদারের যত ক্ষুধা বাড়তে থাকে তার জন্য খুশির সংবাদ ইফতারির সময় তত নিকটবর্তী হয়। আমরা জানি রাতের আধার যত গভীর হয়, রাতের আধার যত কালো হয়, দিনের আলো, দিনের সূচনা তত দ্রুত দেখা পায়। আপনারা জানেন যে মায়ের গর্ভধারিণী, একজন মায়ের গর্ভধারিণী, মায়ের পেটের ব্যথা যত বাড়ে, এই মায়ের পেটের ব্যথা যত বাড়ে তত সন্তান প্রসব হওয়ার এবং সন্তানের মুখ দেখার, আনন্দর হাসি দেখার সময় ওই মা জননীর জন্য তত বেড়ে যায়। আমি বলতে চাই এই বাংলাদেশের সবচাইতে নির্যাতিত যেই দল, সেই দলের নাম হলো জামাতি ইসলামী দল। জামাতি ইসলামী দল যত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, অন্য কোন দল এত ত্যাগ স্বীকার করে নাই। এটাই প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যেমন করে রক্ত দিয়েছে, তাদের কষ্টের সীমার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অতএব জামাতি ইসলাম আগামীতে রাষ্ট্র গড়বে। এই জামাতি ইসলামী সর্বশেষ আনন্দের হাসি, সুখের হাসি জামাতি ইসলাম হাসবে বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ইনশাআল্লাহ। সেটাই পূর্ব আবাস ঢাকা সোহরাওয়ার্দী মহাসমাবেশের উদ্যানে, সেটাই আমরা লক্ষ্য করেছি ইনশাআল্লাহ।